চলো ফাইনালি এই যে তোমাদের কুট্টু সারা আমি রেডি হয়ে গেছি। আমি ছাড়িয়ে দিই লজেন্স কিনলি আবার বসে বসে লজেন্সটা কিনলি। এই দেখো কত গাছে বোল এসেছে। বলছি কি দাদা নামো করবা চলো চলো সোনামা সোনামা কয়েক ঘন্টার জন্য আসা জানি আসলাম টাটা। গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো বন্ধুরা। আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। চ্যানেল ইচ্ছে বলো না আমি কল্পনা। সকাল সকাল আজকে ঘরটা পুরো ক্লিন করে নিয়েছি। এখন সকাল 8:30 বাজে। এত সকাল সকাল এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কি ব্যাপার। আজকে থাম্বনেলটা টাইটেলটা দেখে তোমরা বুঝতেই পারছো একটু আলাদা। রবিবারের দিনটাও খুব মজার। এখন ক্লিন করা বাকি আছে। দেখো ভুর বাসনপত্র। চলো এক নিমিষের মধ্যে রান্নাঘরটা ক্লিন করে নিই। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো না, একেবারে গুছিয়ে নিয়ে তোমাদের দেখাবো এক চুটকিতে। ফাইনালি আমার রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছে। তো এখন আমি এই দুধটা জাল দেবো, যেটা খেয়ে চলে যাবো। খেয়ে একেবারে রেডি হই। করে দিলাম কুট্টুসকে স্নান টান করিয়ে দিয়ে এই যে বসিয়ে দিয়েছি, বসে আছে। এই যে স্নান করিয়ে দিলাম। এখন 9:15-20 বেজে গেছে। ওকে স্নান টান করিয়ে দিয়ে পড়তে বসিয়েছি একটুখানি। ওই লিখতে লিখতে আমার স্নান পুজোটা হয়ে যাবে। ওই যে পুজো দেওয়া বাকি আছে, পুজোটা দেবো, স্নান করবো আর খাবো। তো বসে থাকো কিছুক্ষণ। এই গেঞ্জি প্যান্টটা পরে দিলাম বের করে। চলো একটু বসো করে ঘরে ঢুকলাম। 9:25-35 হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতে চাইছি। ঠাকুরকে পুজোটা দিয়ে নি, সেবাটা দিয়ে নি। ঠাকুরকে রাজি করতে যেতে পারবো না আমি, আমার মনের ভিতরে খচখচ করবে। চলো আগে পুজোটা দিয়ে নি, তারপরে আসছি তোমাদের কাছে। হাঁপিয়ে যাচ্ছি। ফাইনালি দেখো রেডি হয়ে গেছি। কুট্টুসে রেডি হয়েছে। এই চূড়াটাই পরে নিলাম। সবসময় তো জানো যে আমি একটা সিম্পলি ভাবে সেজে গুজে যাই, তো আজকে তাই। এর থেকে বেশি কিছু না, শুধু কিছু কাজল দেবো। আর কাজলটা আমার খুব প্রিয় বলতে পারো। জিনিসটা বিষ অ্যালকোহল দিয়ে তৈরি। অ্যালকোহল মানে কি? বিষ। বিষ খেলে মরে যাবে মানুষ। হ্যাঁ হ্যাঁ জানো তো বাপের বাড়ি না একদিনের জন্য যাও আর একবেলার জন্য যাও। মা বাবার সঙ্গে দেখা করলে অনেকটা তৃপ্তি। সবাই ভাবে হয়তো যে মা বাবার কাছে গিয়ে কী হয় একবেলার জন্য, কিন্তু মেয়েদের কাছে একবেলাটাই অনেক কিছু, তাই না? আর জুতোটা পরাতে গিয়ে মাজাটা এত ব্যথাই করছিল যে আমি খালি মানে বসে পরাতে পারছিলাম না। লাস্টে বাধ্য হয়ে আমি টুলে বসলাম। যদি বাড়িটা সবসময় ঠান্ডা লাগে ছেলেটা, তাই এই জ্যাকেটটা নিয়ে নিলাম। আর আমি একটা ওড়না নেবো শুধু। কিছুই প্যাকিং না, প্যাকিং করছি না আমি শোনা, যেন প্যাকিং এ কিচ্ছু নেই। ওড়না গায়ে দেয় না মানুষের, ওড়নাটা আমি গায়ে দেবো। বুঝতে পারছিস এবার? এই যে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কেমন লাগছে এই ওড়নাটা নেওয়াতে? আমাকে কি ভালো লাগছে না লাগছে না আমি বুঝতে পারছি না, তবে মনে হলো আজকে ওড়নাটা নিই। আমার খুব ইচ্ছে হচ্ছিল তাই নিলাম আর কি। কেমন লাগছে জানি না, চলো যাওয়া যাক। চলো ফাইনালি এই যে তোমাদের কুট্টু সারা আমি রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি, বেরিয়ে পড়ছি। তো রাস্তাকে তোমার সাথে কথা বলবো। চলো বাসে উঠে পড়েছি, বাস স্ট্যান্ড এসেছি। বাসে
বাসে বসে পড়েছে এখন, বাস খালি, এখন ভর্তি হয়নি। বাস স্ট্যান্ডে বসছি, ওদের সিটটা পাওয়ার জন্য উঠেছে, এরপরে সিট পাওয়া যায় না। কিন্তু ফুলওয়ালা কিন্তু দেবো না, হাফ ভাড়া না, তাহলে ভাড়া নেবে না, হাফ ভাড়া দেবো। 5 বছরের কোনো বয়স হয়নি, হাফ ভাড়া দেবো। দেখা যাক কি বলা যায়, চলো। তারপরে ভালো লাগবে বলছে, ভালো লাগবে বলছে, আমরা বাসে আসি না। চলো দেখি, আমি ছাড়িয়ে দিই। লজেন্স কিনলি আবার বসে বসে, লজেন্সটা কিনলি। হ্যালো, এই যে সবাই বসলাম, এই যে কুটুসকে চা প্যান্ট ছাড়িয়ে হাত পা ধুয়ে দিয়েছে। আর মা, কয়েক ঘন্টার জন্য আসা, জার্নি করে আসা। বাসে আসলে মানে জায়গায় জায়গায় দাঁড়ায়। পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও। নামবা না রোদের মধ্যে, এখন বিকেল হোক আবার খেলতে নামবা। এখন নামবা না বলেছি তো, নামতে না বলেছি। এখন ভাত খাবা, মাছ ভাত খেয়ে দেবো। মা কি রান্না করেছে মা? আমি আজ লোটে মাছ করছি, ওর জন্য রুই মাছ করছি, ডাল করছি, বেগুন পোড়া দিচ্ছি, আর মাংস হবে। এত কিছু রান্না। লোটে মাছ আমার খুব প্রিয়, আমি লোটে মাছ খুব ভালো খাই। তো মা যদি লোটে মাছটাকে এমনি রান্না করছে। হ্যাঁ বলো। রেড। তো চলো, আর একটু মিষ্টি নিয়ে আসলাম বাড়িতে। মিষ্টি প্যাকেটটা তোমায় দিলাম না, ওই তো রেখেছি, থাক, পরে সবাইকে দেবো। তো চলো, পরে আবার তোমাদের কাছে আসছি। তোকে কি চাই, কি চাই, কি লাগবে বল, মুখে বল। এই সব বার করছিস কেন? কিছু নেই তোর ব্যাগের মধ্যে? মিষ্টি খাবি তুই? ভাত খেয়ে মিষ্টি খাস? তাহলে ওকে মিষ্টি দাও, তাহলে আমি তোর রান্নাটা করে দিই, তোমার মাংসটা। এদিকে চলে। হ্যাঁ, তুমি সব দেখো দেখো, এই মাংসটা আজকে আমি রান্না করলাম। বাড়িতে এসে মাকে মাংস রান্না করে দিলাম, আর মা এখানে বেগুন পোড়া করছে। দেখো, কাঁচা তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে বেগুন পোড়া। দুপুরে খাওয়াটা আজকে জমে যাবে। আর আমি একটা কষা মাংস রেখে দিয়েছি খাবো বলে। কষা মাংস আমার খুব ভালো লাগে। মাংসটা কিন্তু সেই হয়েছে, খেয়ে দেখো একবার কেমন হয়েছে, সেই ভাত খেতে বসে পড়েছি। এই যে লোটে মাছ, মা লোটে মাছ, একটু ডাল নিয়েছে অল্প একটুখানি, ঝিঙা না এটা, ঝিঙে দিয়ে ডাল করেছে, ঝিঙা, গাজর আর হচ্ছে মটরশুঁটি, আর এই যে বেগুন পোড়া। বাঙালির বেগুন পোড়া, ও সেই মজা। না 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 না, দিদি আসো, দিদি খাবো। দিদি খাবে না না না, আর খাবো না, আর খাবো না। লোটে মাছ আছে না, লোটে মাছ হলে আর মাংস আছে, মাংস দিয়ে খাবো। এ পাশে দিদি। হ্যাঁ, এখানে দিই। চলো খেয়ে নি। আসলাম সকালবেলা, এখন বিকেল 4:30 পৌনে 5টা বাজে, 4:30 বাজে, ওরমই বাজে। তো এখন আবার চলে যাচ্ছে। দেখো, মায়ের কাছে আসাটাই সার, মানে যাওয়াটার দুঃখটা অনেকটাই। তোমাদের একটু যদি দেখাই, তোমাদের তো আজকে বাড়িটা শেয়ারই করিনি, খাওয়া দাওয়া রান্না বান্না করতে করতে। আর আমাদের আম গাছগুলোর বোল দেখো, এই দেখো কত গাছে বোল এসেছে, দেখতে পাচ্ছ, গাছ ভরে বোল। দেখো দেখো দেখো, মার উচ্ছে গাছগুলো কেমন আছে দেখে আসি চলো। সারা গাছে শুধু বোল আর বোল, এইদিকে ওইদিকে যেদিকে তাকাবো আম গাছে শুধু বোল। উচ্ছে গাছে ভর্তি তো উচ্ছে হয়েছে। এই দেখো, এই অনেক উচ্ছেই তো এখনো আছে গাছে, তাই না? এই গাছে অনেক উচ্ছে। মাতলায় যাবো, তারপর ওখান থেকে বাড়ি চলে যাবো দিদিকে নিয়ে। এরকম করে আসবো, তাই না? তার একটা মাঝে মাঝে শ্যাডো আসে, পড়ে গেল, পড়ে গেল। পর্যন্ত আমি দেখবো কার ভালো লাগে কয়টা। এ দেখো, ভালো
কিন্তু চলো সামনের দিকে চলো। আবার দুষ্টু কেন দিলা ভাইকে? চলো চলো চলো, মা পুরো আমার কাছে এসেছি, প্রণাম করো। চলো চলো নম করবা, চলো চলো নম করবা, চলো 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 মা পুরো আমার কাছে, চলো নম করবো। নম করো আগে, নম করো আগে, নম করো নম করো, নম করো, চলো। খেলনা কিন্তু যাচ্ছি। কোন দিকে খেলনা আছে তুই জানিস? দাঁড়া দেখে নিচ্ছি। হ্যাঁ এগুলো এগুলো দোকানদার নেই, দোকানদার নেই, দেখ দোকানদার নেই, দোকানদার নেই। আর এইদিকে দেখি আর হয়নি এখনো। এই দাঁড়া, এই হনুমানটা নিলি? হ্যাঁ এইটা নেবো না, এই সে ফটো নিয়ে যাই। এটা নেই, এটাই নেবো। কোথায়? এখান থেকে দেখবো। দাদা হ্যাঁ খেতে যাবো, পুরু হ্যাঁ তো মোটা মোটা দেখি তাও। তো পোড়ামাতলায় এসেছিলাম কিছু জিনিস দেখতে। তো পোড়ামাতলায় আসবো সারা জিনিস দেখবো না তা কখনো হতে পারে? মেয়েদের কাছে সারা জিনিসটা যেন তো অনেক শখের। তো এখানে কিছু দেখছিলাম গোল্ডের জিনিস, মানে সিটি গোল্ডের জিনিসগুলো আমার মোটামুটি ভালো লাগছিলো। চুলগুলো হাতে দেখছিলাম, শেষে এক দুটো জিনিস নিয়েছি, তোমাদের কোনো এক সময় আমি শেয়ার করে দেবো কী নিয়েছি। তো এইগুলো দেখছিলাম, আমার খুব একটা পছন্দ হচ্ছিলো না, দেখাচ্ছিলো অনেক কিছুই। তো শেষমেশ এখান থেকে আবার বেরোতে হবে, বাড়ি যেতে হবে। আমার বাড়ির পথে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, যাওয়ার পথে পোড়ামাতলায় ঢুকেছি আর কি। তো যেহেতু ঘাটটা পোড়ামাতলা যারা নবদ্বীপে আসলে জানোই, পোড়ামাতলার পরেই আমাদের ঘাট পড়ে, ফেরিঘাট। সেই ফেরিঘাটটা পেরোতে হবে আমাদের। তো দিদির সঙ্গে বেরোলে, মার সাথে বেরোলে, একটু এদিকে আসলে এই কেনাকাটা টুকটাক হয় আর কি, যা হয় আর কি মেয়েদের। তো অনেক কিছুই দেখছিলাম এই দোকানটা থেকে। গয়না বলতে মেয়েরা পাগল, সে যেমন গয়নাই হোক না কেন। কিন্তু এখন না কিনতে না কিনতে এমন হয়ে গেছে, কোনো জিনিসই যেন আমার কাছে আর ভালো লাগে না। তারপরে এখান থেকে বেরিয়ে চলে গেলাম পাইকারি ব্যাগের দোকানে। এখানে সব রকম ব্যাগ আছে, সব রকম ব্যাগ, কিন্তু আমি অত ডিজাইনার ব্যাগ দেখিনি। আমি একটা ব্যাগ নিয়েছি যেটা আমার স্কুলে যাতায়াত করতে খুব ভালো হবে, সেরকম একটা ব্যাগ দেখছিলাম। তো এই দেখো, এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটাই নিয়ে নিয়েছি আমি। তো এই ব্যাগটা আমার পছন্দ হয়েছিল, কেমন হয়েছে পরে তোমাদের দেখাও ভালো করে খুলে। আর মা একটা ব্যাগ নিয়েছে, আর এটা আমাদের সিজারাঙ্গিনা, এটা মন্দির, একটা মন্দিরের ভেতরে এরকম মার্কেট আর কি আবার আছে, পাইকারি দোকান অনেকগুলো আছে। তো সেখানটায় এত নিস্তব্ধ, এত শান্ত পরিবেশ, খুবই ভালো লাগে এই জায়গাটা। তোমরা যারা নবদ্বীপে এসছো, প্রত্যেকটা মন্দির ঘুরেছো, তো আমি ঘাটে চলে এসেছি। বাজে কথা বলে না। না না কিন্তু তুই চুপ কর, ওগুলো ভালো না, তুই জানিস না। কি বায়না মিটাস বলতো? বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। মা দিদি মিলে আমাকে ঘাট পর্যন্ত দিয়ে গেল। তো দেখতে দেখতে রাত হয়ে গেল, বাড়িতে পৌঁছতে 7:30 বেজে গেছিলো। তারপর আর ব্লগটা শ্যুট করতে পারিনি আমি, কারণ বাড়িতে গিয়ে না আর শরীর চলেনি। তারপরে রাতের রান্নাবান্না, খাওয়া দাওয়া ছিল, সব মিলিয়ে ধরে আর ব্লগটা আমি আর টানতে পারিনি। তো এই যে ঘাটের পরিবেশটা কেমন লাগছে তাই না, যে মানে ঘাটের চারিদিকে আলো আর আলো। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা। নতুন বন্ধুদের পুরো সবাইকে বলছি অনেক অনেক ভালোবাসা তোমাদের, যারা ভিডিও দেখো আমার ভিডিও। এবং আজকে ভিডিও এখানে শেষ করলাম, অন্য কোনো ভিডিও